বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে মেঘার সাথে বিয়েটা হয়েই গেল আয়ুষ্মানের। মেঘাকে যখন সিঁদুর পরিয়ে দিল আয়ুষ, তখনই সবার অগোচরে এক কোণে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল কুসুম। তার চোখের সামনে যেন ভেঙে গেল সব স্বপ্ন। যাকে সে এতদিন ধরে নিজের মনে ভালোবেসে এসেছে, সেই মানুষটাকেই আজ অন্য কারো হতে দেখল। কিন্তু কুসুমের সেই চোখের জল শুধু কষ্টের ছিল না, তার ভেতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য, এক বড় ঝড়ের ইঙ্গিত। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে অদ্ভুত একটা অস্বস্তি দেখা যায়। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে। মেঘার আচরণ, তার চোখের চাহনি, সবকিছু যেন আগের থেকে একেবারেই আলাদা। ইন্দ্রাণী মনে মনে ভাবতে থাকে, আমি কি ভুল করলাম? কিন্তু তখন আর কিছু করার ছিল না। সমাজের সামনে, এত মানুষের সামনে সে নিজের সিদ্ধান্ত বদলাতে পারেনি। এদিকে কুসুম নিজের কান্না সামলে নীরবে একটা সিদ্ধান্ত নেয়। সে ভাবে, আজ যদি আমি চুপ করে থাকি তাহলে একটা নির্দোষ মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। তাই সে ঠিক করে, যাই হোক না কেন আজই সত্যিটা সবাইকে জানাতেই হবে। অন্যদিকে মেঘা নিজের ঘরে গিয়ে ফোন করে দেবলীনাকে। সে বলে, সবকিছু প্ল্যান মতোই হয়েছে, এখন শুধু কিছুদিন শান্ত থাকতে হবে, তারপর গাঙ্গুলি পরিবারের সবকিছু আমাদের হাতে চলে আসবে। ফোনের ওপাশে দেবলীনা হেসে ওঠে, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। কিন্তু তারা জানতো না, দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছে ঈশান। সে একদম হতবাক হয়ে যায়। এতদিন যাকে সে ভদ্র নম্র মনে করেছিল, সেই মেঘার এমন ভয়ঙ্কর রূপ দেখে সে বিশ্বাসই করতে পারছিল না। সঙ্গে সঙ্গে সে কুসুমকে ফোন করে সব জানায়। কুসুম তখন শান্ত গলায় বলে, আমি জানতাম এরকম কিছু একটা আছে, তুমি শুধু আমার কথা মতো কাজ করো। পরের দিন গাঙ্গুলি বাড়িতে বউ ভাতের আয়োজন করা হয়। চারদিকে অতিথিদের ভিড়, হাসি খুশির পরিবেশ। মেঘা সবার সামনে মিষ্টি হেসে কথা বলছে, যেন সেই এই বাড়ির আদর্শ বৌমা। ইন্দ্রাণী গাঙ্গুলিও তাকে দেখে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই কুসুম এসে উপস্থিত হয়। কুসুম সবার সামনে দাঁড়িয়ে বলে, একটু দাঁড়ান, এই আনন্দের মধ্যে একটা সত্যি জানা খুব দরকার। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। মেঘা একটু ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, কুসুম, তুমি আবার কি নাটক শুরু করলে? কুসুম তখন হালকা হেসে বলে, নাটক তো তুমি অনেক দিন ধরেই করে আসছো মেঘা ম্যাডাম, আজ শুধু পর্দা উঠবে। এরপর কুসুম ঈশানকে ইশারা করে। ঈশান একটি রেকর্ডিং চালিয়ে দেয়, যেখানে স্পষ্ট শোনা যায় মেঘা আর দেবলিনোর কথোপকথন। সেই রেকর্ডিংয়ে তাদের পুরো প্ল্যান ফাঁস হয়ে যায়। কিভাবে তারা গাঙ্গুলি কোম্পানির সম্পত্তি দখল করতে চায়, কিভাবে আয়ুষকে ব্যবহার করছে। সবাই স্তব্ধ হয়ে যায়। আয়ুষ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে ধীরে ধীরে মেঘার দিকে তাকায় আর বলে, এগুলো কি সত্যি? মেঘা প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু প্রমাণের সামনে আর কিছু বলতে পারে না। তার মুখের সেই মিষ্টি হাসি মুহূর্তেই হারিয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি রাগে কাঁপতে থাকে। সে বলে, আমি তোমাকে আমার বাড়ির বউ বানালাম, আর তুমি আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করলে? মেঘা তখন চিৎকার করে বলে, হ্যাঁ করেছি, কারণ তোমাদের মতো ধনী লোকেদের কাছে সব কিছু সহজ। আমি আমার জীবন নিজের মতো করে গড়তে চেয়েছি। এই কথার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায়। কুসুম আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। পুলিশের সামনে সব প্রমাণ তুলে ধরা হয়। আয়ুষ কাঁপা গলায় বলে, আমি চাই এই মেয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। মেঘাকে যখন পুলিশ নিয়ে যেতে থাকে, তখন সে শেষবারের মতো কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি জিতেছো কুসুম, কিন্তু এই খেলাটা এখানেই শেষ নয়। কুসুম শান্তভাবে উত্তর দেয়, সত্যির কাছে সব মিথ্যে একদিন না একদিন হেরে যায়। সবকিছু শেষ হওয়ার পর আয়ুষ একা হয়ে যায়। সে বুঝতে পারে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। ধীরে ধীরে সে কুসুমের দিকে এগিয়ে এসে বলে, তুমি না থাকলে আজ আমার জীবনটা শেষ হয়ে যেত। কুসুম শুধু হালকা হাসে, কিন্তু তার চোখে তখনও জল। ইন্দ্রাণী গাঙ্গুলি এগিয়ে এসে কুসুমের হাত ধরে বলে, আজ থেকে তুমি শুধু এই বাড়ির একজন সদস্য নও, তুমি আমার মেয়ে। কুসুম অবাক হয়ে যায়। এতদিনের কষ্ট, অপমান সবকিছু যেন এক মুহূর্তে মিলিয়ে যেতে থাকে।